रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। तिलावतेर धाराबाहिकताय आमरा सूरा बनी इस्राइलेर आयात 23 আছি। আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে এসে দেখা গেল 18, 19, 20, 21, 22 বলছেন মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা। কালকে আমরা বহুবারই আলোচনা করেছি, এই আয়াতের তেলাওয়াত করেছি বারবার করে। যে আকাঙ্ক্ষী হবে তাৎক্ষণিক প্রাপ্তির, তাৎক্ষণিক দিয়ে দেব তাকে এখানেই, অর্থাৎ এই পৃথিবীতেই। মা নাশাও, যা আমরা চাইব, লেমান, যার জন্য, নুরিদ, আমরা ইচ্ছা করব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর নির্ধারণ করব তার জন্য জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, ঝলসাবে সে সেখানে, মানে লাঞ্ছিত বা ভৎসিত এবং বঞ্চিত হয়ে। ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা, আর যে আকাঙ্ক্ষী হবে পরকালের এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। ওয়া হুয়া মুমিনুন, কিন্তু শর্ত হলো সে বিশ্বাসী, তাকে বিশ্বাসী হতে হবে। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে এইরকম যারা হবে তাদের চেষ্টা সাধনা মানে বিবেচনা করা হবে। লিখেছেন সাদরে গৃহীত হবে। কুল্লান নুমিদ্দুহু, তো 19 আয়াতের একটা মানে আমরা একটা সংযোগ স্থাপন করতে চাই সূরাতুল কাসাসের আয়াত 83 সঙ্গে। যেমন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। বোঝা গেল এবার যদি দুখানা আয়াত 18 এবং 19-এর মাঝখানে যদি রাখি যে মান কানা ইউরিদুল আজেলা, তাহলে আজেলা মানে এই পৃথিবীতে এক্ষুনি। তো তিলকা দারুল আখিরা ওয়ামান আরাদাল আখিরা, যারা আকাঙ্ক্ষী হবে পরকালের। তো তিলকা দারুল আখিরা, সেই যে পরকালের ঘর, নাজআলুহা, আমরা নির্ধারণ করে রেখেছি তাদের জন্য, লিল্লাযিনা লা ইউরিদুনা, সেই ইরাদা, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, কোনো রকমের কোনো বড়ত্ব এই পৃথিবীতে, ওয়ালা ফাসাদান। তো এর সাথে ফাসাদের কি সম্পর্ক? যে তারা জমিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করিতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করিতেও চায় না। তার মানে পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এইখানে কে ছোট কে বড়, তার মানে সকলেই তো ছুটছে ঊর্ধ্বমুখী। যেমন আরাফাতের ময়দানের দিকে রওনা হলে কেউ জিজ্ঞেস করে না, ভাই আপনি আপনার দেশের জমিদার না আপনি মানে চৌকিদার, কেউ জিজ্ঞেস করে না। ওখানে সকলেই যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে কোনো একটা ঠিকানার দিকে। তো জগতের মানুষ যদি তাদের প্রকৃত জীবনের বাস্তবতা জানতো এবং তারা যদি ঠিক সকলেই পরকালমুখী হতো, যে তাদের অনন্ত জীবন আছে তাদের, এবং তার জন্য একটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে এই জগতে। অতএব মানে সকলে মিলে একটাই চেষ্টা করো যে কি করে পরকালের সেই অনন্তকালের জীবন আমাদের নিশ্চিত হয়। তো তাহলে কি হবে? কোনো রকমের কোনো বড়ত্ব, পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া, পৃথিবীতে এরকম হওয়া, সবচেয়ে বড় লোক, মানে কত রকমের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে আছে তো দেখতেই পাচ্ছেন। কত রকমের খেলাধুলা বলুন, টাকা পয়সায় বলুন, জ্ঞানে গুণে বলুন,
তারপরে এই যে নোবেল প্রাইজ আছে, এই প্রাইজ আছে, ওই প্রাইজ আছে, বিশ্ব সুন্দরী আছে, বিশ্ব ক্রীড়া জগতের নানান ধরনের বিশ্ব চ্যাম্পিয়ন্স আছে ইত্যাদি। তো এটা হলে কি হয়, ফাসাদ তৈরি হয়। মানে একটা উঁচু হয়ে গেলে যেখানে সব সমান, সেখানে যদি কেউ একটু উঁচু হয়ে যায় তাহলে অন্যদিকে বাদবাকিদেরকে নিচু হতে হয়, আর নাহলে উঁচুটা দেখা যায় না। তো একজনকে এরকম উঁচু করতে গেলে তাহলে বাদবাকিদেরকে, এটাই একটা বিপর্যয়। এই বিপর্যয়টা কিভাবে হয় আমরা ইনশাআল্লাহ এই কাসাসে আস্তে আস্তে আমরা দেখব। শুধু এতটুকুই জানা থাকলো আমাদের যে তারা পৃথিবীতে কোনো দিক থেকে কোনো বড় হতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আবার আসলো এরাই মুত্তাকিন এবং পরিণতি এদের জন্যই নির্ধারিত। আসুন, তো আয়াত 20-এ বলা হচ্ছে কুল্লান নুমিদ্দু হাউলায় ওয়া হাউলায় মিন আতায়ে রাব্বিকা, তোমার প্রতিপালকের সরবরাহ থেকে এদেরকেও আমরা দিয়ে যাব। 20-এ বলা হচ্ছে কুল্লান নুমিদ্দু হাউলায় ওয়া হাউলায় মিন আতায়ে রাব্বিকা, তোমার প্রতিপালকের সরবরাহ থেকে এদেরকেও আমরা দিয়ে যাচ্ছি, ওদেরকেও আমরা দিয়ে যাচ্ছি। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহতুরা মাজুরা, কারণ তোমার প্রতিপালকের দান যাকে যা দেবার থাকে বাধাগ্রস্ত করা যায় না। উনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, এখন পৃথিবীর দিকে তাকাও, কিভাবে আমরা একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন আউলাই মিন আতায়ে রাব্বিকা, তোমার প্রতিপালকের সরবরাহ থেকে এদেরকেও আমরা দিয়ে যাচ্ছি, ওদেরকেও আমরা দিয়ে যাচ্ছি। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহতুরা মাজুরা, কারণ তোমার প্রতিপালকের দান যাকে যা দেবার থাকে বাধাগ্রস্ত করা যায় না। উনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, এখন পৃথিবীর দিকে তাকাও, কিভাবে আমরা একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন, তো দারাজাতের যে ব্যাপারটা এবং পরকালে হবে এই যে দারাজাত অর্থাৎ স্তরগুলো, এক এক স্তরের মানুষ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে যত স্তর হবে, বিন্যাস হবে। যেমন সরকারি কর্মচারীদের 16টা 17টা স্তর রয়েছে, তো সেরকম স্তর যে আকবারু দারাজাতিন, অনেক মানে সেগুলো বৃহৎ বড় বড় হবে। ওয়া আকবারু তাফদিলা, এবং মর্যাদার দিক থেকেও হবে সবচাইতে বড়। লা তাজাল মা আল্লাহ ইলাহান আখির, ন্যূনতম কোয়ালিটি এই মানুষের কি, কোনোভাবেই করবে না আল্লাহর সাথে আর একজন মান্য। ফাতাকাউদা মাজমুমান মাখজুলা, ঠিক মুসলিমদের বর্তমান অবস্থা যা, খ্রিস্টানদের বর্তমান অবস্থা যা, ইহুদিদের বর্তমান যা অবস্থা, তাহলে তুমি একেবারে সহায় সাহায্য সম্বলহীন, তিরস্কৃত এবং ধিকৃত হয়ে, ঠিক যেই অবস্থাটা আমাদের এই তিন জাতিগুলোর, কিতাবের তিন জাতি। আয়াত 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক এই ব্যাপারে যে গোলামি করবে না তোমরা তাকে ছাড়া আর কারো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার প্রতি মানে সদয় আচরণ করবে বলবো, অথবা সম্মানজনক আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যদি হয় এমন যে তারা মানে তোমার কাছেই রয়েছে বার্ধক্যে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুজনেই, ফালা তাকুল্লাহুমা উফিন, এখানে ব্র্যাকেটে বাংলায় বলে নিতে হবে, তাহলে কোনোভাবেই তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশের যে শব্দ উফ পর্যন্ত বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, ঝাঁকিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং বলবে তাদেরকে কথা যে কথায় সম্মান বজায় থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিনের বিধিবিধানের অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের
এক নমুনা আমরা সূরা আনআমে দেখে এসেছি। তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম, হ্যাঁ হ্যাঁ, তো কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম 151 হ্যাঁ হ্যাঁ, তো কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম 151 152 153 হাযা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এখানে 10টা আছে, অথবা কারো চোখে পড়বে 9টা, কারো বা ইত্যাদি। তো এটা দেখে নেবেন, দেখে নিয়ে এটাকে লিখে, এখানে যে কয়টি কথা বলা হয়েছে এটা লিখে তারপর পাশাপাশি এইটাকে লিখবেন যে কোনটা এডিশন করলেন, কোনটা সংযোজন বিয়োজনের এখানে কি আছে। তারপর ফাইনাল করে দেখবেন যে বিধিবিধান বলতে আসলে কি আছে, কি বোঝায়। আমাদের মুরব্বীরা অনেকেই বলেছেন, এরা যে আমাদের স্কলাররা অনেকেই বলেছেন যে তওরাতের এগুলোই তওরাতের বিধান, সংক্ষিপ্ত তওরাতের বিধান কোরআনে এভাবেই উল্লেখ করা হয়েছে। সূরা আনআমের 151, 52, 53 এবং এইখানে আছে 14টি পয়েন্ট। একটি পেলাম আমরা আয়াত 23-এ, ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লে চলছে, ওই এটারই অন্তর্গত। এবং দুবাহু মেলে ধরবে তোমরা মিনার রাহমাতে, দয়া মায়া নিয়ে, ওয়াকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং বলতে থাকবে প্রভু তুমি করুণা করো এদের দুজনকে, মমতা করো, মায়া করো, ভালোবাসো এদের দুজনকে, যেভাবে এরা লালিত পালিত করেছে আমাকে শৈশবে, শিশুকালে। তো একটি শিশু যখন পিতামাতা লালন পালন করেন তখন গোটা ব্যাপারটাই একতরফা হয়। শিশু অসহায় সব দিক থেকে, তার পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া, গোসল করানো সব কিছু পিতামাতা করেন, যেভাবে করেন সেইভাবে প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তাকে যে প্রভু এদেরকে সেইভাবে তুমি করুণা করো। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ প্রবেশ করলেন, তোমাদের প্রতিপালক যিনি তোমাদের চাইতেও ভালো জানেন সেই ব্যাপারে কি আছে তোমাদের অন্তরে অন্তরে, মনে মনে। ইন তাকুনু সালেহীন, যদি হও তোমরা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করছো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে ধরুন পিতামাতাকে আল্লাহ বলেছেন যে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, প্রথম উফ পর্যন্ত বলতে পারবে না, ঝাঁকিয়ে কথা বলতে পারবে না, সম্মান রেখে কথা বলবে, মায়া মমতা দিয়ে দুবাহু মেলে ধরবে, আগলে রাখবে এবং প্রার্থনা করতে থাকবে প্রভু তুমি এদেরকে করুণা করো যেভাবে এরা, তার এদের লালন পালনটা তখন আমার প্রতি করুণাই ছিল। তাহলে এখানে রাহমাতের শব্দটির একটা দাঁড়ালো যে পিতা মাতা সন্তানের প্রতি, শিশুর প্রতি যেই মমতাটা করেন, যেই মমতা দিয়ে তাদেরকে লালন পালন করেন, সেটাই তাকে লালন পালন করেন, সেটাকেই আমরা রাহমা আরবি শব্দ একটা ধারা, একটা অর্থ সেভাবে নিতে পারি। এরপর আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক যিনি, তার এটা একটা কাজ, আল্লাহ নির্দেশিত কাজ, তোমাদের উপরে ডিউটি তার দেওয়া। এখন তোমাদের মনে মনে কি আছে তা তোমাদের প্রতিপালক তোমাদের চাইতেও ভালো জানেন। আলামু ইন তাকুনু সালেহীন, যদি তোমরা হও সালেহীন, ইন্না লিল্লাহ, যদি তোমরা হও সৎ কর্মশীল বলা হচ্ছে আর কি, যে যদি তোমরা হও আমি বলবো যে নিজেদের, এটাকে একটা মাধ্যম ধরো, পিতামাতার যা কিছু যে কয়টি কথা আল্লাহ বলেছেন হুবহু সেই কয়টি কথা যদি তুমি তোমার স্মরণে রেখে পিতামাতার অন্তরে যতই বিরক্ত আসুক না কেন, বিরক্ত না আসলে এটা আল্লাহ বলবেন কেন যে কশ্চিন কালো ফালা তাকুল্লাহুমা উফিন,
বিরক্তির কোনো শব্দ তোমার মুখ থেকে প্রকাশিত হতে পারবে না। তাহলে বিরক্তি অন্তরে আছে। যে জন্য আল্লাহ বলেছেন ও রব্বুকুম আলামু বিমা নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের প্রতিপালক তা ভালো করেই জানে। এইবার মনের মধ্যে যদি থাকেও দূর করে দিয়ে আল্লাহর আদেশ পালন করছি, সে অনুযায়ী যদি এই কয়টি আচরণ পিতামাতার সঙ্গে করা হয়, সম্পূর্ণটাই ইবাদতে পরিণত হয়। ইবাদতের ব্যাপারটা যেন আমরা বুঝি। তাহলে এখানে যেটা মন্তব্য করেছেন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন, আওয়াবিন, আওয়াবিনের নামাজও আমরা মাগরিবের পরে পড়ে থাকি অনেকে। তো আওয়াবিন মানে কি হলো? যে যাহারা নিজেদের অপরাধ সম্পর্কে সজাগ ও সচেতন হইয়া বান্দা হওয়ার আচরণের দিকে ফিরিয়ে আসে, তিনি তাদের প্রতি ক্ষমাশীল। দেখুন ব্যাপারটা, তাহলে একটি কর্মে ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে যাওয়া যায় আল্লাহর আদেশে। প্রথম কথা হলো যে লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে ছাড়া আর কারো গোলামি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুটো পাওয়া গেল। ওয়া আতি যাল কুরবা, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, আমরা তো দান করি মানুষকে, নিকটাত্মীয়দেরকে আমরা দান করি। আর কোরআন বলছে এবং দাও নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার। আপনার কাছে পয়সা আছে, আপনার ভাইয়ের কাছে নেই, বোনের কাছে নেই, চাচার কাছে নেই, চাচির কাছে নেই, একদম নিকটাত্মীয় বলতে যাদের যাদের আপনার ভাইয়ের কাছে নেই, তো তাদেরকে দিবে। ওটা তাদের পয়সাটাই তোমার কাছে আল্লাহ দিয়েছেন। তোমার বাড়তিটা, তোমার প্রয়োজনের অতিরিক্তটা যেটা আছে সেটা ওদের পয়সা, তো ওটা ওদের অধিকার, ওটা পৌঁছে দাও যথাযথভাবে। ওয়াল মিসকিন, এবং দরিদ্রদের বা অসহায় যারা তোমার আত্মীয় স্বজনের মধ্যে। ওয়াবনাস সাবিল, বাইরেকে বিপদগ্রস্ত পথিক। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, ঠিক বিপরীত, অর্থাৎ দেওয়া যায় না কেন? কারণ তোমরা অপব্যয় করবে না, মানে এবং ব্যয় করবে না তোমরা যে ব্যয় অপব্যয়, তাবজির যেটা অপব্যয়। ইন্নাল মুবাজ্জিরিনা, কারণ অপব্যয়কারীরা, কানু, এটা নিশ্চিত যে অপব্যয়কারীরা হয় ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হয়ে যায়, হয়ে থাকে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তানের পরিচয় কি? শয়তানের ভাই যদি হয় অপব্যয়কারীরা, তো শয়তানের পরিচয় হলো শয়তান তার প্রতিপালকের অকৃতজ্ঞ। এবার মিলান আত্মীয়তা। 3 নম্বর গেল। তাহলে এখানে কি পেলাম? অপব্যয় অপচয় করবে না। অপচয়কারী, অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের অকৃতজ্ঞ। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতাম মির রাব্বিকা, যদি এমন হয় যে তুমি তাদের থেকে পাশ কাটাতে চাও, অর্থাৎ চাইতে এসেছে আর তোমার কাছে তা নাই, সেটা এসেছে এইভাবে ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, অর্থাৎ তোমার কাছে একজন সাহায্য চাইতে এসেছে আর তুমি তোমার প্রতিপালকের করুণার মানে মানে অপেক্ষায় রয়েছো, যে তুমি আশা করো যে তিনি তোমাকে সাহায্য করুন, অর্থাৎ তোমার কাছে নাই। একজন সাহায্য প্রার্থী তোমার নিকট আত্মীয়দের মধ্যে থেকে বা আগের যে তালিকা দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে এসেছে তোমার কাছে, চাইছে, তোমার কাছে নাই, তুমি প্রত্যাশী। এখন কি হবে? ফাকুল্লাহুমা কওলান মাইসুরা, তাহলে বলবে তাকে বিনয় সূচক কথা। এখন বলবে তাকে কথা বলবে এমনভাবে সে যেন নিশ্চিত হয়ে যায় যে ভাইয়ের কাছে নাই, যেটাকে ইংরেজিতে কনভিন্সিং বলে।
অর্থাৎ সে যেন রীতিমতো এই ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যায় যে ভাইয়ের কাছে থাকলে আমি পেতাম, নেই তাই পাইনি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, এবং করে রাখবে না তোমাদের হাত দুটো, তোমার হাত একেবারে গলায় ঝুলানো, ইলা উনুকিকা, তোমার গলায় ঝুলানো, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, আর একেবারে মেলে দেবে না, পুরো খুলে দেবে না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি কিন্তু ধিকৃত এবং অক্ষম হয়ে বসে যাবে। তার মানে তোমার যে ব্যয় হবে সে ব্যয়ের মধ্যেও একটা ব্যালেন্স থাকবে। একেবারে দিতে দিতে সব দিয়ে দেবে না, আবার না দিতে দিতে গলার মধ্যে গলায় হাত ঝুলিয়েও রাখবে না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, একেবারে এর কাছে না এরকম একেবারে লক করে রাখা গলার কাছে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, সে তো তোমার প্রতিপালক, যিনি প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান। ওয়া ইয়াকদিরু, এবং যার জন্য চান প্রয়োজন পরিমাণ। তোমার কাছে আছে, আত্মীয় স্বজনের কাছে নেই, ব্যাপারটা তো তোমার কিছু নেই, এটা তোমার প্রতিপালকই করেছে এইরকম। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, এখানেও নিশ্চিত করে বলা হলো তার বান্দা যারা, এটা নিশ্চিত যে তার বান্দা যারা, তাদের খবর তিনি রাখেন এবং দেখেন তাদেরকে কি করছে তারা। ইয়াকদিরু, এবং যার জন্য চান প্রয়োজন পরিমাণ। তোমার কাছে আছে, আত্মীয় স্বজনের কাছে নেই, ব্যাপারটা তো তোমার কিছু নেই, এটা তোমার প্রতিপালকই করেছে এইরকম। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, এখানেও নিশ্চিত করে বলা হলো তার বান্দা যারা, এটা নিশ্চিত যে তার বান্দা যারা, তাদের খবর তিনি রাখেন এবং দেখেন তাদেরকে কি করছে তারা। ভাবুন তাহলে গলার মধ্যে গলায় হাত ঝুলিয়েও রাখবে না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, একেবারে এর কাছে না এরকম একেবারে লক করে রাখা গলার কাছে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, সে তো তোমার প্রতিপালক, যিনি প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান। ওয়া ইয়াকদিরু, এবং যার জন্য চান প্রয়োজন পরিমাণ। তোমার কাছে আছে, আত্মীয় স্বজনের কাছে নেই, ব্যাপারটা তো তোমার কিছু নেই, এটা তোমার প্রতিপালকই করেছে এইরকম। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, এখানেও নিশ্চিত করে বলা হলো তার বান্দা যারা, এটা নিশ্চিত যে তার বান্দা যারা, তাদের খবর তিনি রাখেন এবং দেখেন তাদেরকে কি করছে তারা। ভাবুন তাহলে এই সমস্ত নির্দেশনা এগুলোকে যদি আমি করি ঠিক কোরআনে যেইভাবে আছে, সেগুলো কি হবে? ফরজ আদায় হবে, সুন্নত পালন হবে, নফল আদায় হবে, কি হবে? কারণ কোরআন তো নফল ইবাদত, তো কোরআনের কোনো নির্দেশ মানা তো নফল। তাহলে ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা। আয়াত 31। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, 7 নম্বরে এসে পৌঁছেছি। এবং হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে খাশিয়াতা ইমলাকিন, অভাবের ভয়ে, দারিদ্র্যের আশঙ্কায়। ভাবুন গোটা পৃথিবীতে ফ্যামিলি প্ল্যানিং বলে যে অভিশাপ মানবতার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কি এর পেছনে নেপথ্যে কারণটা কি? দেখবেন একটাই, খাওয়াবে কি। তো এখন হত্যা কোন পর্যায়ে?
আপনি শুক্রকীট হত্যা করবেন, ভ্রূণ হত্যা করবেন, সেটা হত্যার পর্যায়েই পড়ে, কারণ গোটা বিষয়টা, টোটাল প্রসেসটাই জীবন্ত। কোনো একটা জায়গায় ওই যে কনসিভ করার আগে, অমুক করার আগে, তমুক করার আগে বিভিন্ন ধরনের কথা হয়। গোটা বিষয়টাই সূত্রপাত, এক জীবন থেকে এক জীবন নির্গত হয়, আর এক জীবন থেকে আর এক জীবন নির্গত হয়, দুই জীবন মিলে একটা জায়গায় একটা জীবন গড়ে ওঠে। প্রতিটি স্তর জীবন্ত। তাহলে অভাবের ভয়ে কি করবে না? হত্যা করবে না তোমাদের সন্তানদের। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা খাওয়াবো তাদেরকে। এখন এখানে ওয়া ইয়্যাকুমকে আমি বলতে পারি যেমন তোমাদেরকে খাওয়াই, আর তোমাদেরকেও, অর্থাৎ তোমরা হত্যা করতে যেও না, ভয় পাচ্ছ, আমরা খাওয়াবো তাদেরকে, আর তোমাদেরকেও। ইন্না কাতলাহুম কানা খিতআন কবীরা, যে দেখো তাদেরকে হত্যা করা অনেক বড় একটি অপরাধ হয়ে যায়। ওয়ালা তাকরাবুজ জিনা, আর ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, সেটা নিঃসন্দেহে সেটা একটা অশ্লীলতা। ওয়াসা সাবিলা, এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করবে না কোনো প্রাণ। এইভাবে বললাম, কোনো ব্যক্তি বললাম না, কোনো প্রাণ যাকে হারাম করেছেন আল্লাহ। অকারণ কোনো প্রাণী হত্যা হারাম, তবে যদি তার কারণ থাকে। ইল্লা বিল হক। এখন আমার যে ভাই হক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি আমাদের সঙ্গে থেকে থাকেন, লক্ষ্য রাখবেন হকের ব্যবহার কোন জায়গায় কি হয়। আপনিও সেখানে ভূমিকা পালন করবেন। আপনি হলে এখানে কি করতেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তো হত্যা করবে না কোনো প্রাণ যা হারাম করেছেন আল্লাহ, তবে যদি তার কারণ ঘটে। ওয়ামান কুতিলা মাজলুমান, এবার আসলো ব্যক্তি বা মানুষের প্রসঙ্গ। আর যে নিহত হলো অন্যায়ভাবে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, তাহলে আমরা নির্ধারণ করেছি তার আপনজনদের জন্য সুলতানান, ক্ষমতা, দাবি, তার হত্যার প্রতিশোধ প্রাপ্তির দাবি তারা করতে পারে। ফালা ইউসরিফ ফিল কাতলে, আবার সঙ্গে সঙ্গে বলে দিলেন যে হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না। এই কারণে যে কেসাস তো রব্বুল আলামিন সূরা বাকারার একেবারে 178 বলে দিয়েছেন যে কেসাসেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি, তাই না? তো সেই কেসাস অনুযায়ী একজনে যদি হত্যা করে, তাহলে হত্যা তো অনিবার্য, করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, অনুযায়ী একজনে যদি হত্যা করে, তাহলে হত্যা তো অনিবার্য, করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার ব্যাপারে কেসাসের আইন লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, কোনো মুক্ত ব্যক্তি করলে সেই মুক্ত ব্যক্তি দিয়ে, কোনো গোলাম করলে সেই গোলামকে দিয়ে, কোনো নারী করলে সেই নারীকে দিয়ে প্রতিশোধ নিতে হবে। এই জায়গাটায় কেন এলাম? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, এখন সে ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে তার ভাইদের পক্ষ থেকে, অর্থাৎ যারা দাবিদার, সুলতান যারা। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান, আমাদের দেশে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয়, প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থী হয় না। নিহত যে হয়েছে তার আত্মীয় স্বজন বলবে যে তারা আসলে কি চায় খুনির ক্ষেত্রে, হত্যা চায় অথবা তারা বিনিময় চায়।
এখানে প্রেসিডেন্ট কেন আসবেন এখানে? যাই হোক, তো ফামান ওফিয়া লাহু মিন আখিহি, এই জায়গাটা একটু লক্ষ্য করার মতো। এখন সে ক্ষমা করে দেওয়া হলো তাকে তার ভাইদের পক্ষ থেকে শাইয়ুন, কোনো একটা, যে ঠিক আছে মারতে হবে না। ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে ঠিক যেই কারণে যা তারা চেয়েছে তার একদম যেন আনুগত্য করা হয় ন্যায়পরতার সাথে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং যদি কোনো মুক্তিপণ নির্ধারিত হয়ে থাকে তাহলে সেটা আন্তরিকতার সাথেই বা সততার সঙ্গেই সেটা আদায় করে দিতে হবে। এরপরে যে কথাটি আছে, যালিকা তাখফিফুন মিন রাব্বিকা ওয়া রাহমাতুন, মানে হত্যার পরে হত্যা, হত্যার পরে হত্যা, হত্যার পরে হত্যা, ঠিক এটাই নয়, ক্ষমাও আছে। সেটার ব্যাপারে আল্লাহ বলছেন ক্ষমা করবে নিহত ব্যক্তির পরিবার পরিজন বটে, কিন্তু নির্ধারণটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, যেটা আসলে একটা করুণা, দয়া আল্লাহর। সমানে তাদা, এত সত্ত্বেও যারা সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, পরকাল তো রয়েছে। তো এই ব্যাপারটা যে দেখুন, যে জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কাতলে, অতএব হত্যার ব্যাপারে যদি এখন পরিবার যদি বলে আমাদেরকে মুক্তিপণ দিয়ে দিলে আমরা ছেড়ে দেব, তাহলে না, হত্যাই করতে হবে, এটাই আইন, না, সীমা লঙ্ঘন করা যাবে না। এই কথাটা এখানে বলা হয়েছে। তো ইন্নাহু কানা মনসুরা, নিঃসন্দেহে তাকে সাহায্য করাই হবে, যে কোনোভাবে সে সাহায্যপ্রাপ্ত হবে। মনসুর অর্থাৎ যারা নিহত ব্যক্তির আত্মীয় স্বজন বা দাবিদার, বা নিহত ব্যক্তিকেও এখানে ধরে নেওয়া যায়। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, এটা গেল 9 নম্বর। কাছেও যাবে না ইয়তীমের সম্পদের, ইল্লা বিল্লাতি হি আহসান, তবে যদি তার উপকারার্থে, তার কল্যাণের জন্য যাওয়া প্রয়োজন পড়ে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, কিন্তু তারও একটা সীমা নির্ধারিত আছে, সে যে পর্যন্ত না তার যৌবনে পৌঁছায় বা একেবারে বোধবুদ্ধির বয়সে পৌঁছায়, যে সে এখন তার সম্পদ, সহায় সম্পদ নিজেই বুঝে ব্যবহার করতে পারবে। আউফু বিল আদলে বিল আহাদ, এর সঙ্গেই কিন্তু আয়াত 34-এর মধ্যে যেখানে ইয়তীমের মালের কাছেও যেতে নিষেধ করেছেন, তবে যদি প্রয়োজন পড়ে, এবং সেটাও তার যৌবনে পৌঁছা পর্যন্ত। ওয়া আউফু বিল আদলে বিল আহাদ ইন্না লিল্লাহ, এবং যে কোনো প্রতিশ্রুতি পূর্ণ করবে। কার প্রতিশ্রুতি? কার সাথে প্রতিশ্রুতি? ইন্নাল আহাদা কানা মাসউলা, কারণ যে কোনো অঙ্গীকার এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, জবাবদিহি করতে হবে। এবং সেই অঙ্গীকার শুধু সমাজেই নয়, সে অঙ্গীকার আমরা এইমাত্র যেখান থেকে আমরা কেসাসের আইন দেখলাম, তারই আগে 177-এ যেটা রয়েছে, যে ওয়া আউফু বিল ওয়াকুদ ওয়াল মুফুনা বিআহদিহিম, 77-এ যেটা রয়েছে, যে ওয়া আউফু বিল ওয়াকুদ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আয়াত 177-এ যে কয়টি আইটেম আছে তার মধ্যে একটা, যে তারা পূর্ণ করে যে কোনো অঙ্গীকার যখন তারা অঙ্গীকার করে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাবিলান, এবং এইটা বলা হচ্ছে এটা উত্তম, এটা উত্তম জীবনযাপন হতে পারে, এইটা সম্পদ হতে পারে। তার মানে এইগুলো যদি তুমি এইভাবে আল্লাহর আদেশ হিসেবে পালন করতে থাকো, তাহলে এইটা তোমার জন্য সম্পদ হয়ে দাঁড়াচ্ছে। ওয়া আহসানু তাবিলান, এবং সর্বোত্তম অনুশীলনী আল্লাহর আদেশের বাস্তবতা। এইটাকে কি আকিমুস সালাত বলা যায় না?
জিজ্ঞাসা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তারা পূর্ণ করে যে কোনো অঙ্গীকার যখন তারা অঙ্গীকার করে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাবিলান, এবং এইটা বলা হচ্ছে এটা উত্তম, এটা উত্তম জীবনযাপন হতে পারে, এইটা সম্পদ হতে পারে। তার মানে এইগুলো যদি তুমি এইভাবে আল্লাহর আদেশ হিসেবে পালন করতে থাকো তাহলে এইটা তোমার জন্য সম্পদ হয়ে দাঁড়াচ্ছে। ওয়া আহসানু তাবিলান, এবং সর্বোত্তম অনুশীলনী আল্লাহর আদেশের বাস্তবতা। এইটাকে কি আকিমুস সালাত বলা যায় না? জিজ্ঞাসা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অর্থাৎ বিধানটা লেখা আছে, আমি পড়লাম, এখন পড়ে আমি জানলাম, আমি বুঝলাম, এইটাকে কি আকিমুস সালাত বলা যায় না? জিজ্ঞাসা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অর্থাৎ বিধানটা লেখা আছে, আমি পড়লাম, এখন পড়ে আমি জানলাম, আমি বুঝলাম, এখন সেটাকে আমি আমার ব্যক্তিগত আচরণে প্রতিষ্ঠিত করলাম, কায়েম করলাম। কি হলো তাতে? এটাকে কি নাম দেব আমরা? অঙ্গীকারের জায়গায়, আদেশ পালনের ব্যাপারে আদেশ পালনের জায়গায় কি বলবো এগুলোকে আমরা? মানে জিজ্ঞেস করেছি যে আকিমুস সালাত বললে এগুলো মানে একেবারে আকিমুস সালাত বললে কি ভুল হয়ে যাবে? জিজ্ঞাসা, বিবেচনা। আমরা এখনো একেবারে জানার একেবারে মানে প্রাথমিক পর্যায়ে রয়েছি। সকলে মিলে একসাথে ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করবো এক সময়। তো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অদ্ভুত একটা আদেশ এখানে 13 নম্বরে, যে পেছনে লেগে যেও না সেই ব্যাপারে যার কোনো জ্ঞান তোমার নেই। ভাবুন একবার, আর আমাদের যত পাণ্ডিত্য, দিনই পাণ্ডিত্য বলেন আর জাগতিক পাণ্ডিত্য বলুন, যার যেটা নাই সেটা নিয়ে এই ফুটানি। এই কারণে এটা একেবারে আল্লাহর আয়াত হয়ে এসেছে, পৃথিবীতে বিধান হয়ে এসেছে যে যার জ্ঞান নেই তার পেছনে তুমি ধাইবে না বা তার পেছনে ছুটবে না। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিঃসন্দেহে তোমার শ্রুতি, শুনতে পারা, ওয়াল বাসারা দৃষ্টি, দেখতে পারা, ওয়াল ফুআদা এবং বিবেক বা বিবেচনা বা অন্তঃকরণ, কুল্লু উলাইকা এই সমুদয়ের কানা আনহু মাসউলা, এই ব্যাপারে কিন্তু রীতিমতো জবাবদিহি করতে হবে। শুনেছ তো কি শুনেছ, দেখেছ তো কি দেখেছ, বুঝেছ তো কি বুঝেছ। ভাবুন একবার, আর আমাদের যত পাণ্ডিত্য, দিনই পাণ্ডিত্য বলেন আর জাগতিক পাণ্ডিত্য বলুন, মানে জিজ্ঞেস করেছি যে আকিমুস সালাত বললে এগুলো মানে একেবারে আকিমুস সালাত বললে কি ভুল হয়ে যাবে? জিজ্ঞাসা, বিবেচনা। আমরা এখনো একেবারে জানার একেবারে মানে প্রাথমিক পর্যায়ে রয়েছি। সকলে মিলে একসাথে ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করবো এক সময়। তো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অদ্ভুত একটা আদেশ এখানে 13 নম্বরে, যে পেছনে লেগে যেও না সেই ব্যাপারে যার কোনো জ্ঞান তোমার নেই। ভাবুন একবার, আর আমাদের যত পাণ্ডিত্য, দিনই পাণ্ডিত্য বলেন আর জাগতিক পাণ্ডিত্য বলুন, যার যেটা নাই সেটা নিয়ে এই ফুটানি। এই কারণে এটা একেবারে আল্লাহর আয়াত হয়ে এসেছে, পৃথিবীতে বিধান হয়ে এসেছে যে যার জ্ঞান নেই তার পেছনে তুমি ধাইবে না বা তার পেছনে ছুটবে না। ইন্না সামা
ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিঃসন্দেহে তোমার শ্রুতি শুনতে পারা, ওয়াল বাসারা দৃষ্টি দেখতে পারা, ওয়াল ফুআদা এবং বিবেক বা বিবেচনা বা অন্তঃকরণ, কুল্লু উলাইকা এই সমুদয়ের কানা আনহু মাসউলা, এই ব্যাপারে কিন্তু রীতিমতো জবাবদিহি করতে হবে। শুনেছ তো কি শুনেছ, দেখেছো তো কি দেখেছো, বুঝেছো তো কি বুঝেছো। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। 14 ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, একেবারে দুমদুম করে বা মানে অহংকারী পদক্ষেপে এই ভূমির উপরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কিছুতেই ভূমিকে ফাটিয়ে ফেলতে পারবে না, মাটিকে ফাটাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর যতই অহংকারে মাথা উঁচু করো, মানে তুমি তোমার দৈর্ঘ্যে পর্বতকে ছাড়িয়ে যেতে পারবে না। তো 14টি বিধান এখানে শেষ হলো আয়াত 37-এ। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু, এই সমুদয় এর প্রতিটি মন্দ দিক ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার প্রতিপালকের অপছন্দ, তোমার প্রতিপালকের কাছে পছন্দনীয় নয়। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা, কিভাবে নেবেন? এইগুলো তা থেকে, এই সমুদয় তা থেকে যা ওহী করেছেন তোমার প্রতি তোমার প্রতিপালকের। মিনাল হিকমা, এখন হিকমার মানে কি নেব? মানে যেই সমস্ত বিষয়গুলো তোমার বুঝে তোমাকে বাস্তবায়িত করতে হবে, একেই হিকমা বলি। তার মানে কেন কি জন্য এই বিধিবিধানগুলো দেওয়া হয়েছে সেগুলোকে এক কথায় হিকমা বলে। আমরা তো দেখেই দিয়েছি আয়াত 129-এ, 151-তে। তো যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা, এটা তা থেকে, অর্থাৎ এই কিতাব থেকেই যা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের। মিনাল হিকমা, এখানেই তোমার যা কিছু করণীয় তার বুঝ। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আবার 22-এ দেখলাম লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। 23-এ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একই কথা। আবার 14খানা বিধান দিয়ে বলছেন হিকমা, তোমাদের যেগুলো বুঝে নিতে হবে। তারপর বলছেন যে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, মূল কথা যেটা নির্ধারণ করবে না, গণ্য করবে না আল্লাহর সাথে আর কোনো মান্য, অন্য কোনো মান্য। ফাতুলকা ফি জাহান্নামা, তাহলে নিক্ষিপ্ত হবে জাহান্নামে, মালুমান মাদহুরা, একেবারে সব কিছু থেকে বঞ্চিত হয়ে, ধিকৃত হয়ে। এখন কি বলবেন? এটা মুহাম্মদকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আলাপ তো মুহাম্মদের সঙ্গে আমাদের ধর্মে তো নেই, কারণ তাকে বানালে তো কিছুই বানাতেন না, না বানালে তো তাকেই কথা বলা, যেখানে হে রসুল আপনি বসুন, আপনি আসুন, আপনি খান, আপনি বলুন, এই তো বাংলায় লেখা আছে, এটা পড়তে পড়তে শিখেছি আমরা কোরআন। যেখানে আল্লাহ রসুলকে আপনি আপনি করে কথা বলেন, কি শ্রদ্ধা সম্মানের সঙ্গে কথা বলেন, সেখানে এই কথা কি আল্লাহ বলতে পারে? তো কোরআন মানবে কেন বলুন এই মুসলমানরা? চরম বেয়াদবের মতো আল্লাহ কি বলছেন এটা, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। যে এই সমুদায় যা তা থেকে যা ওহী করা হয়েছে তোমার কাছে তোমার প্রতিপালকের, মিনাল হিকমা, সেই সবের জ্ঞান। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, সঙ্গে নিয়ে নাও এই কথাটা যে তুমি গণ্য করবে না আল্লাহর সাথে আর কোনো মান্য। ফাতুলকা ফি জাহান্নামা মালুমা মাদহুরা, তাহলে এই সমস্ত করণীয়গুলো করলেও কাজে হচ্ছে না। এখন আসুন একটা জিনিস দেখি আমরা,
আয়াত 19 ওয়ামান আরাদাল আখিরা। একটা জিনিস দেখি আমরা, আয়াত 19 ওয়ামান আরাদাল আখিরা, একটু মানে টালি করার ব্যাপারটা, যে আকাঙ্ক্ষী হবে পরকালের, ওয়া সালাহা সায়াহা, এবং চেষ্টা সাধনা করবে তার জন্য তার যে চেষ্টা সাধনা, তাহলে পরকালের কাজই ভিন্ন পাওয়া গেল। কিন্তু ওয়া হুয়া মুমিনুন, বাট হি মাস্ট বি অ্যান বিলিভার। এ বিলিভার, একজন বিশ্বাসী হতে হবে তাকে। পরকালের চেষ্টা আপনি করবেন, কিন্তু আপনাকে বিশ্বাসী হতে হবে। তাহলে কানা সায়ুহুম মাশকুরা, তাদের চেষ্টা সাধনা বিবেচনা করা হবে, বা এখানে সাদরে গৃহীত হবে বলা হয়েছে। এই ব্যাপারটা কেন দেখাতে আনলাম? এত কিছু বলার পরে যখন বলছেন যে তাহলে কিন্তু ধিকৃত এবং মানে বঞ্চিত, সব কিছু থেকে বঞ্চিত হয়ে নিক্ষিপ্ত হবে জাহান্নামে, এইটা ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। তাই না? তাহলে কি হলো, মানে এই বিধানগুলো আমরা চর্চা করলাম, কিন্তু সেখানে যদি এমন হলো যে আল্লাহর সঙ্গে আরেকজন ইলাহকে মানি, আরেকজন মান্যকেও আমি মানি। আল্লাহ তো আছেনই, খাজা বাবাও আছেন, আল্লাহ তো আছেনই, আমার পীর সাহেবও আছেন, আল্লাহ তো আছেনই, আমার মানে মরহুম অমুকও আছেন। বাদ বাকি আমি মুখে বলবো না, আপনারা জেনে নেবেন, বা আপনারা তো জানেন সকলে আমরা আর কাকে মানি। চল্লিশ, আফা আসফাকুম রব্বুকুম বিলবানিন, একদম খাস সাতানে স্পেশালি মক্কার লোকদের সাথে কথা এই বলাটা, এই ডায়লগটা, যে তোমাদেরকে কি তিনি ধন্য করেছেন পুত্র সন্তান দিয়ে, ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসান, আর তিনি নিয়েছেন ফেরেশতাদেরকে নারী বানিয়ে। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। আমি আবারও বলি, একদম স্বীকারোক্তি, মাথা নত করে আল্লাহর কাছে, এই যে আমি এই ব্যাপারটা, অর্থাৎ একদম মক্কার লোকদের কাছে যে তোমাদের কাছে পুত্র সন্তান ভালো লাগে আর আল্লাহর ভাগে দিলে সব মেয়ে, এই ব্যাপারটা কেন যেন মনের মধ্যে বসাতে পারি না, যেটার বোধটা আসলে কি। আপনারাও দেখবেন আলহামদুলিল্লাহ। তো এইখানে হঠাৎ করে আয়াত 29 পর্যন্ত এত সিরিয়াস কথা, এত ভারী ভারী কথা বলার পরে হঠাৎ করে ব্যাপারটাকে হালকা করে দিলেন আল্লাহ। ওয়ালাকাদ ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। এইখানে এসে রহস্যের সন্ধান পাওয়া গেল, এই কথাটি রাব্বুল আলামিন কেন বলেছেন। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তবে এটা বটে যে তোমরা যেটা বললে এই কথাটা অনেক ভয়ঙ্কর একটা কথা। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, সব কিছুই আমরা খুলে খুলে বলেছি এই পাঠ্যতে, এই কোরআনে, লিয়াযাক্কারু, যেন যারা পড়বে তারা মনে রাখতে পারে। ওয়ামা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, কিন্তু তাতে বাড়ায়নি এদের মানে পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই, এরা শুনে পালিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আয়াত 23 থেকে নিয়ে 41 পর্যন্ত তেলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।